এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকার উত্তরা অবস্থিত সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এসো কোরআন শিখি প্রোগ্রামে এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারি মোহাম্মদ সালিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই ক্লাসে তিলাওয়াত করব কোরআন মাজিদের সূরাতুল বাকারার 135 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। দর্শক লক্ষ্য করুন, আমরা বানান করে করে একটা একটা করে শিখে নেব ইনশাআল্লাহ। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ওয়াও জবর ওয়া, ওয়া। কফ আলিফ জবর ক, ওয়া ক। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এটা মাদের হরফ। লাম ওয়াও পেশ লু, ওয়া ক্বালু। এই খালি আলিফটি পড়তে হবে না, উচ্চারণে আসবে না। কাফ ওয়াও পেশ কু, নুন ওয়াও পেশ নু, কু নু। এই কুটা হচ্ছে এই তিনটাই দেখেন, পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও, সবগুলো মাদের হরফ, এক আলিফ করে টান। আমি আবারও বলছি, লক্ষ্য করুন। ওয়াকালু কুনু হু, এই যে হুটাও পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই খালি আলিফগুলো পড়তে হবে না। মনে রাখতে হবে যত পেশ তত গোল, মানে যেখানে পেশের উচ্চারণ থাকবে, পেশ থাকবে, সেখানে ঠোঁট গোল হবে, আর যেখানে ওয়াও সেখানে গোল, ঠোঁট গোল হবে। হাওয়াও পেশ হু, দাল দুই জবর দান, হু দান, হু দান, হু দান। এই যে দুই জবরের বামে একটি আলিফ আছে, এটা আমাদের পড়তে হবে না। তানউইনের পরে হামজা আসছে, এটা ইজহার, স্পষ্ট হবে। হামজা ওয়াও জবর আউ, আউ। হু দান আউ। নুন জবর না, সদ জবর স, না স। র খারা জবর র, না স র। আউ নাসারা হুদান আউ নাসারা। وقالوا كونوا هودا أو نصارى। এই যে খালি ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা উচ্চারণে আসবে না। তারপরে তা হা জবর তাহ, তা জবর তা, তাহ তা, তাহ তা। দাল ওয়াও পেশ দু, তাহ তা দু, তাহ তা দু। এটা পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। এই যে খালি আলিফটি, এটা উচ্চারণে আসবে না। এখন আমরা একটা ওয়াকফ করে নিব। মাদের হরফে ওয়াকফ করলে মাদের হরফই থাকবে, চেঞ্জ পরিবর্তন হবে না। তাহ তা দু, তাহ তা দু। আও নাসারা তাহ তা দু। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا أو نصارى تهتدوا
وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قاف لام পেশ قل قل বা লাম জবর بل قل بل قل بل মিম লাম জের মিল লাম জবর লা লাম জবর লা মিল্লা মিল্লা তা জবর তা মিল্লাতা মিল্লাতা। দর্শক আপনাদের মনে আছে আমি বলছি যে তাসদীদ আছে যেখানে দেরি হবে সেখানে, এজন্য মিল্লাতা। হামজা বাজের ইবে ইবে ইবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটার নাম কি? কলকলাহ। এই তাজউইদের নাম কলকলাহ। কলকলা মানে হলো কি? পাল্টা আওয়াজ, নড়াচড়া করা, প্রতিধ্বনি। তার হরফ হচ্ছে 5টি, কফ তব জিম দাল, কফ তব জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আর 3টি কলকলার আওয়াজ নিচের দিকে যাবে, 2টি কলকলার আওয়াজ উপরের দিকে যাবে। এটা হলো বা। বায়ের কলকলার আওয়াজ নিচের দিকে, ইবে ইবে ইবে। র খারা জবর র, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। হাইয়াজের হি, মিম জবর মা, ইবরাহিমা। কুল বাল মিল্লাতা ইবরাহিমা। হা জবর হা, নুনিয়াজের নি, হানি, ফা 2 জবর ফান, হানিফান। আমরা এখানে ওয়াকফ করব। 2 জবরের বামে ওয়াকফ করলে 1 আলিফ টান। 2 জবরের বামে ওয়াকফ হইলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানিয়া পড়িতে হয়। হানিফা হানিফা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা ওয়া মা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ওয়া মা কানা। তো মা হচ্ছে 1 আলিফ টান, কা হচ্ছে 1 আলিফ টান। দুইটাই জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল মিনাল। আলিফটা উচ্চারণে আসবে না। মিম শিন পেশ মুস মুস, রজের রি, মুস রি। কাফিয়াজের কি, নুন জবর না, মুস রি কি। আমরা লক্ষ্য করেছি কাফের নিচে জের, তারপরে জজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া হচ্ছে মাদের হরফ, আর মাদের হরফের বামে হচ্ছে নুন জবর না। মাদের হরফের বামের হরফ ওয়াকফ করলে কয় আলিফ টানতে হবে? আমার আশা ও বিশ্বাস আপনাদের সকলের মুখস্থ জানা আছে, 3 আলিফ টানতে হবে। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। একটি আয়াত আমরা তিলাওয়াত করে নিয়েছি, এবার আসুন আমরা তারপরে আয়াতটি তিলাওয়াত করি। শুরুতে আসছে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ 1 আলিফ টানতে হবে। কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, কু লু। তো কুটা হচ্ছে 1 আলিফ টান, আর লুটা হচ্ছে 3 আলিফ টান। এখানে একটি খালি আলিফ আছে, এটা পড়তে হবে না। কুলু, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান্না। মান ওয়াজিব গুন্না, না হচ্ছে 1 আলিফ টান। আমান্না। বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহ, লিল্লাহ, বিল্লাহ, আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ শব্দের ডানে যখন জের হবে, আল্লাহ শব্দের আগে যখন জের হবে,
আল্লাহ শব্দের পূর্বে যখন জের হবে তখন আল্লাহ শব্দের লামের উচ্চারণের গতি পাতলা হয়ে যাবে, আর যখন পূর্বে জবর বা পেশ হবে তখন মোটা হয়ে যাবে। বিল্লাহি, মাঝখানে বায়ের সাথে আলিফ তারপরে লাম, দুইটি উচ্চারণে আসবে না। বিল্লাহি ওয়া মা, ওয়াটা হবে তাড়াতাড়ি, ওয়া 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 জবর ওয়া, মিম আলিফ জবর মা, এটা 3 আলিফ টান। ওয়া মা, এটা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের উপরে যখন 3 বাঁকা চিহ্নটি থাকে তখন বুঝবেন এটার ভিতরে 3 আলিফ টান আছে। আসলে ঘটনাটা ঘটেছে, মাদের হরফের পরের শব্দের শুরুতে যদি আলিফ হামজা থাকে তখনই 3 আলিফ টান হয়, আর ওটা বোঝার জন্য 3 বাঁকা চিহ্নটি ব্যবহার হয়। মানে 3 বাঁকা চিহ্নটির নাম 3 আলিফ টান নয়, 3 আলিফ টান যেখানে আছে সেই জায়গায় চিহ্নটি রয়। আশা করি বুঝে আসছে আপনাদের। হামজা নুন পেশ ওং ওং ওং, ইকফা গুন্না, জাজের জি জি জি, ওং জি, লাম জবর লা, ওং জিলা, ওয়া মা ওং জিলা, آمنا بالله وما أنزل। তাহলে আমরা লক্ষ্য করেছি এখানে ইকফা গুন্না, আর জি তাড়াতাড়ি, লা তাড়াতাড়ি, জিলা ওং জিলা। হামজাজের ই লামিয়া জবর লাই, ইলাই, এটা তো অবশ্যই আপনাদের মনে আছে কিসের হরফ? লিনের হরফ। লিন মানে কি? নরম করে পড়া। লিনের সাথে রাগ করা যাবে না, জিদ করা যাবে না, একদম নরম মেজাজে পড়তে হবে। লাই বাই নাই ইয়াই তাই সাই লাই, ইলাই, নুন আলিফ জবর না, এটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ টান। ইলাইনা ইলাইনা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা 3 আলিফ টান। হামজা নুন পেশ ওং, হামজা নুন পেশ ওং, জাজের জি, লাম জবর লা, ওং জিলা, ওয়া মা ওং জিলা। তাহলে ওমা হচ্ছে 3 আলিফ টান, ওং হচ্ছে ইকফা, জিলা হচ্ছে তাড়াতাড়ি। ওয়ামা উনজিলা, হামজাজের ই লাম খারাজ লা, ইলা 3 আলিফ টান, এই ইয়াটা উচ্চারণে আসবে না। ইলা, হামজা বাজের ইবে ইবে ইবে, এটা কলকলা, র খারাজ র, হা খারাজের হি, ইবা র হি, মিম জবর মা, ইব্রাহিমা, ইব্রাহিমা। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম। আমরা এখানে একটু ওয়াকফ করে নিলাম। তো খারাজের এটা মাদের হরকত, আর এটা বামের হরফ ওয়াকফ করছি, 3 আলিফ টান হয়ে গেছে। ওয়াও জবর ওয়া, হামজা সিনজের ইস, ওয়া ইস, মিম খারা জবর মা, ওয়া ইস মা, আইন ইয়াজের ই, লাম জবর লা, ওয়া ইস মা ইলা, ওয়া ইস মা 1 আলিফ টান, ই 1 আলিফ টান, লা তাড়াতাড়ি। ওয়াও জবর ওয়া, হামজা সিনজের ইস, ওয়া ইস হা খারা জবর হা, ওয়া ইস হা, কফ জবর ক, ওয়া ইস হা ক, ওয়া ইস হা ক, ওয়া ইসমাঈলা, ওয়া ইস হা ক, ওয়া ইসমাঈলা, ওয়া ইস হা ক। তাহলে হা হচ্ছে 1 আলিফ টান। ওয়াও জবর ওয়া, ইয়া আইন জবর ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া, কফ পেশ কু, বা জবর বা, কুবা,
ওয়া ইয়াকুবা ওয়া ইয়াকুবা। ওয়াও লাম জবর ওয়াল, হামজা সিন জবর আস, ওয়াল আস ওয়াল আস, মাঝখানে এই আলিফটি পড়তে হবে না। বা আলিফ জবর বা, তাজের তি, আস বাতি, ওয়াল আস বাতি, ওয়াল আস বাতি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এটা 3 আলিফ টান, হামজা ওয়াও পেশ উ, তাজের তি, উতি, ইয়া জবর ইয়া, উতিয়া উতিয়া। মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা মুসা। ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মুসা। আমরা লক্ষ্য করব এখানে বা আলিফ জবর বা হচ্ছে 1 আলিফ টান, মিম আলিফ জবর মা হচ্ছে 3 আলিফ টান, হামজা ওয়াও পেশ উ হচ্ছে 1 আলিফ টান, আর মিম ওয়াও পেশ মু হচ্ছে 1 আলিফ টান, সিন খারা জবর সা হচ্ছে 1 আলিফ টান। আমি আবারও বলছি, ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মুসা। ওয়াও জবর ওয়া, আইন ইয়াজের ই, ওয়া ই, সিন খারা জবর সা, ওয়া ঈসা ওয়া ঈসা। জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ 1 আলিফ টান, সিন খারা জবর সা, এটা হচ্ছে মাদের হরকত। তাহলে মাদের হরফ 3টি, মাদের হরকত 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, খারা জবর খারাদের উল্টা পেশ মাদের হরকত। মাদের হরফ আর মাদের হরকতের কাজ একই, 1 আলিফ করে টান। এখানে খালি ইয়াটি পড়তে হচ্ছে না, ওয়া ঈসা, তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, 3 আলিফ টানতে হবে, হামজা ওয়াও পেশ উ, তাজের তি, উতি উতি, ইয়া নুন জবর ইয়ান, মাঝখানে আলিফ এবং লাম 2টি উচ্চারণে আসছে না। উতিয়ান্না ইয়ান্না ইয়ান্না, বাইয়াজের বি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবনা, নাবিয়ুনা নাবিয়ুনা। ওয়ামা উতিয়ান নাবিয়ুনা। মিম রজের মির, রবা জবর রব, বাজের বি, মির রব্বি মির রব্বি, হামিম জের হিম, মির রব্বি হিম। এখানে নুন সাকিনের পরে র আসছে, এটা হচ্ছে ইদগামি বিলা গুন্না, এখানে গুন্না হবে না, মির রব্বি হিম। এখানে ছোট একটি ওয়াকফ রয়েছে, সেটা আমরা ওয়াকফ করে নিব। وعيسى وما أوتي النبيون من ربهم। লাম আলিফ জবর লা, নুন পেশ নু, লা নু, ফা র জবর ফার, রজের রি, ফার রি, কফ পেশ কু, লা নু ফার রি কু, লা নুফাররিকু, বাই জবর বাই, নুন জবর না, বাইনা বাইনা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল মিম 2 জের দিম, আহাদিম আহাদিম, মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম মিন হুম, আহাদিম মিন হুম আহাদিম মিন হুম। লক্ষ্য করুন, লাম আলিফ জবর লা, এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ 1 আলিফ টানতে হবে, নু ফাররি, এগুলো তাড়াতাড়ি উচ্চারণ হবে, তাসদীদে একটু দেরি হবে, কু এটা তাড়াতাড়ি, বাই লিনের হরফ নরম করে তাড়াতাড়ি, না এটাও তাড়াতাড়ি, লা নুফাররিকু বাইনা, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম।
এটা তানউইনের পরে মিম আসছে ইদগামি বাগুন্না। মিনহুম এটা হলো নুন সাকিনের পরে হা ইজহার, স্পষ্ট হবে হুম। এখানে আমরা ছোট একটু ওয়াকফ করে নিব, লক্ষ্য করুন। আহাদিম মিনহুম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। দর্শক শ্রোতা আমার মুখের দিকে লক্ষ্য করুন, মুখের সাথে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করুন। এবং যাদের কাছে আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদটা আছে, খুলে আয়াতগুলি হাত দিয়ে ধরুন। আর তাজউইদগুলি শেখার জন্য, রুলসগুলি নিয়মকানুনগুলি শেখার জন্য অবশ্যই আমাদের এসো কোরআন শিখি বইটার সঙ্গে রাখতে হবে। আমি সবগুলো ক্লাসেই বলার চেষ্টা করছি, কারণ ইউটিউবে অনেকেই সিরিয়ালে ভিডিওগুলি পান না। এজন্য যেই ভিডিওটাই শুনবেন আমাদের তথ্যগুলি, ইনফরমেশনগুলি যেন বুঝতে পারেন। আর মনে রাখবেন, যেই ভিডিওটা যেই চ্যানেল থেকে পেয়েছেন সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্লে লিস্টে গিয়ে সবগুলো ভিডিও আপনাকে সিরিয়ালে নিতে হবে। ডাউনলোড করেন আর ইউটিউবে দেখেন, যেখানে দেখেন একটা একটা করে সিরিয়ালে দেখবেন। একটা ভিডিও একবার নয়, একটা ভিডিও কয়েকবার, একাধিকবার দেখতে হবে। হ্যাঁ, অনেকগুলো ভিডিও একসাথে দেখলে দেখবেন আর স্থির হবেন না, অস্থির হয়ে যাবেন। এই জন্য একটা একটা ভিডিও কয়েকবার প্র্যাকটিস করে করে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করে এই তাজউইদ কালার কোরআন মাজিদ, কালার কোড কোরআন মাজিদ এবং আমাদের এসো কোরআন শিখি বই সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন। আর আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে qariselim.com, এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ক্লাস করতে পারবেন সরাসরি। লক্ষ্য করুন স্ক্রিনে ওয়াও জবর ওয়া, নুন হা জবর নাহ, ওয়া নাহ নুন পেশ নু, ওয়া নাহ নু, ওয়া নাহ নু। লাম জবর লা, হাউলটা পেশ হু, লাহু। মিম সিন পেশ মুস, লাম জেল্লি মুসলি, মিম ওয়া পেশ মু, নুন জবর না, মুসলিমুন। তো হুটা এক আলিফ টান, মুনটা তিন আলিফ টান। ওয়া নাহনু লাহু মুসলিমুন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। শিক্ষার্থী ভাই ও বন্ধুরা লক্ষ্য করুন, আমি আয়াতটি আবারও তিলাওয়াত করে দিচ্ছি। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। সবাই বলছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে 135 নম্বর এবং 136 নম্বর এই দুইটি আয়াত তিলাওয়াত করেছি। আমি যেভাবে চেষ্টা করেছি পড়ানোর জন্য অবশ্যই আপনারা তিল তিল করে জারা জারা করে প্র্যাকটিস করুন এবং দায়িত্ববানের কাজ করবেন। ভিডিওটি দেখার সাথে সাথেই অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত অপরিচিত সব মানুষের কাছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে, টুইটার এবং মেসেঞ্জার, ফেসবুক সব জায়গায় শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, মানুষ যেন দেখে দেখে কোরআন শিখতে পারে। এর দ্বারা আমরা যেরকম সওয়াবের অধিকারী হব, আপনিও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের খেদমতে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।